হ্যালো বন্ধুরা, বাবা হ্যালো করে দাও। হ্যালো। তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। তো নতুন একটা সকালে, নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা, আমার সাথে আছে অঙ্কিতা, মানে আমার মেয়ে অঙ্কিতা। তো তোমাদের সবাইকে আরেকবার আমি স্বাগত জানাচ্ছি। আমার যে চ্যানেলের নাম হলো সোনামণি দে সিম্পল হাউসওয়াইফ। হ্যাঁ, সিম্পল হাউসওয়াইফ। আমি খুব সাদা মাটাভাবেই আমি থাকতে পছন্দ করি, আর সেইভাবেই আমি থাকি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমরা বুঝতে পারবে। আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করব সেটা হলো আমার হোম ট্যুর। মানে আমার বাড়ি কটা কটা রুম আছে, আমার বাড়িতে কেমন আর কি পরিবেশটা, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তা এটা অনেকের মনেই এটা প্রশ্ন ছিল যে কেমন বাড়িটা একবার দেখাও। অনেকে বলেছে, অনেকে বলেনি। তা চলো আর বেশি কিছু বলবো না, তা তোমাদের সঙ্গে আমি হোম ট্যুরটা শেয়ার করব। আমি জানি না, আমার কথাটা না প্রচণ্ড আস্তে শোনাচ্ছে, যার জন্য আমি আবার মানে প্রথম থেকে আবার এটা আমি শুরু করলাম। তো চলো আর বেশি কথা বলবো না। তো আজকে বার হলো মঙ্গলবার। গতকালকে সারাদিন বৃষ্টি, ঝড়, রোদ তো কোনো কিছু দেখা যায়, কিন্তু আজকে সকাল থেকে আজকে সূর্যি মামা আকাশগুলো পরিষ্কার করে দিয়ে ঝলমলে একটা রোদ উঠেছে, তাই তো অঙ্কিতা? আজকে ঝলমলে রোদ উঠেছে। চলো সকাল সকাল আমি কিন্তু ফ্রেশ হয়ে কাচাকুচি করে সমস্ত কাজ করে আমি তোমাদের সামনে ক্যামেরা অন করে বসে গেছি আমার হোম ট্যুরটা দেখানোর জন্য। ঠিক আছে, চলো আর বেশি কথা বলবো না, চলো তোমাদেরকে দেখে দিই, তাহলে তোমরা সঙ্গে থাকো। ঠিক আছে, এই দেখো আমার বাড়িটা হলো চারিদিক দিয়ে কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা আছে। তো এই সাইড ওগুলো পরে আসছে তোমাদের সামনে। তো এই দেখো ঘর, একটা বড় বারান্দা, ঠিক আছে। তো এই সাইডটা যেটা তালা মারা, সেটা হচ্ছে আমার মেজো ভাসুরের ঘর। তো মেজো ভাসুর এখানে যখন আসে, ওরা অ্যাকচুয়ালি এখানে থাকে না। ওরা যখন আসে তখন ওরা এখানে থাকে। তো আর এই বিছানা কাঁথাগুলো হচ্ছে বাইরে, যখন গরম খুব হয় তখন বাইরে বিছানা করে শোয়ার। তো ঘরের মধ্যে রাখলে পরে দেখাতে একটু অসুবিধা হবে দেখে বাইরে বার করে দিয়েছি। আর এটা হলো আমার সিঁড়ি ঘর, মানে আমার ছাদে ওঠার সিঁড়ি। তো ছাদে আমার সেরকম উঠতে হয় না, যেহেতু তোমাদের তো বললামই আমার যেহেতু গ্রামে বাড়ি। তো ধান মান সিদ্ধ করার জন্য ওপরে উঠতে হয়। আর এটা হলো একটা স্টোর রুম, মানে স্টোর রুম বলাটাও ভুল, আগে স্টোর রুম ছিল, এখন এটা কাজের ঘর। মানে আমার বর একার সময় এখানে বসে একটু কোনো কাজ করে, অনলাইনের কাজগুলো এখানে করতে হয়। আর এই দেখো এটা হলো আমার মেশিন, ঠিক আছে, সেলাই মেশিন। মানে আমি এখানে কিন্তু আমার নিজের জামা কাপড়ও সেলাই করি, প্লাস কেউ দিলে পরে কিন্তু আমি এটা সেলাই করি। আর এই দেখো এই বারান্দা থেকে ঢুকেই, প্রথমে তো দেখালাম তোমাকে আমার ভাসুরের ঘর, তারপর ঢুকেই দেখো এটা হচ্ছে আমার ঘর, ঠিক আছে। তো এটা হচ্ছে, চলো আমাদের ঘরটাকে দেখিয়ে নিই, নাকি আমাদের ঘরটা দেখো নাকি, চলো আমার ঠাকুর ঘরটাকে দেখিয়ে নিয়ে আসি। তো এই ঠাকুর ঘর এটা এখন, এটা অ্যাকচুয়ালি এটা আমার শাশুড়ি মার ঘর ছিল। তো আমার শাশুড়ি মা আগে এই ঘরে থাকতো, যখন বেঁচে ছিলেন তিনি এই ঘরে থাকতেন। তো এখন এই ঘরটাতে এখন ঠাকুর রাখা হয়েছে। তা এই দেখো চলো আমার ঠাকুরগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হলো, হ্যাঁ, আমার এই কটা ঠাকুর রয়েছে। তো এই ঠাকুরগুলোকে আমিও ফুল জল দিই, আমার মেয়েও দেয়, আমার হাজব্যান্ডও দেয় পুজো। উম, তো আর এখানে একটা দেখো সুন্দর একটা রাধা কৃষ্ণর ছবি রয়েছে। তো আমার এটা খুব ভালো লাগে। এটা আমার কাকুর দোকানে হালখাতা হয়, তো ওই ক্যালেন্ডারগুলো করে, তো আমি নিয়ে এসেছি 2-3টে ক্যালেন্ডার। তো এই দেখো এটা কিন্তু আগেকার সময়, কিন্তু বললামই যেহেতু আমাদের গ্রামে বাড়ি। হ্যাঁ, একসময় আমাদের অনেক জমি ছিল আমার শ্বশুর বাবাদের। তো তখনকার সময়তে তখন এই বেতের, জানো তো, এই মানে ওই ওজন করার যে দাঁড়িপাল্লা হয় সেইটা, তো সেটা যত্ন করে রাখা হয়েছে। এটা এখন মাঝে মধ্যে আমাদের কাজে লাগে। আর এটা হলো হারমোনিয়াম, তবলা আছে, আর জুড়ি আছে, প্রেম জুড়ি আছে। তো এটা আমার বর কিন্তু মাঝে সাঝে গান করে, মাঝে সাঝে না, ও একসময় গান করতো, ভালো গান করে, শ্যামা সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক। তো এখন আমার মেয়েকে শেখায়, মাঝে মধ্যে প্র্যাকটিস করাতে বসায়। তো আর এখানে এই ঝুড়িটার মধ্যে কিছু বাসন আর কি রাখা আছে, যে বাসনগুলো আমার লাগে না সচরাচর, কেউ আসলে ব্যবহার করা হয়। তো আর কি দেখাবো। আর এই দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মার এই একটা জানলা, আর একটা দেখো এই একটা জানলা, আর জানলার এই পাশটায় মাঝখানে রয়েছে হচ্ছে আমার মেয়ের দোলনা। তো আমার মেয়ে যখন ছোট ছিল, মানে ছোট এখনও, বড় অবস্থায় এটা চড়তে পারবে, মানে অনেক, মানে আমরা যেহেতু হালকা পাতলা আছে, আমরাও এটা চড়তে পারবো, আমার মা এনে দিয়েছিল দীঘা থেকে। তো আর এই দেখো আমার এই জানলা দিয়ে দেখা যায় তুলসী মন্দির, আর এটা হলো আমার কালী মন্দির। হ্যাঁ, তো আমাদের কালী মন্দিরে কালী ঠাকুর রাখা হয়। তো ওইটা আমাদের যেহেতু পুজো প্রতি বছর করতে পারি না আর্থিক সমস্যার জন্য, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কার্তিক মাসে যে পুজোটা হয় দীপাবলি তখনই হয়। আর এই দেখো চলো এটা হচ্ছে আরেকটা জানলা, ঠিক আছে। এই জানলাটা দিয়েও আমার বাড়ি, বলছি না আমার বাড়ি, এই দেখো বারান্দাটা দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো বাইরেটা,
তা বললামই তোমাদের এটা আমাদের অনেক পুরনো বাড়ি। তো আমার হাসবেন্ড যখন ৯ বছর বয়স তখন এই বাড়িটা করা হয়েছিল। তখনকার সময় বাড়িটা দেখতেই পাচ্ছ অনেকটা পুরনো মডেল, রং-চং তেমন নেই। তারপর আমার যে বারান্দাগুলো দেখতেই পাচ্ছ, বারান্দাগুলো জলটা উঠে গেছে। তো ওই যে ঘরটা দেখালাম ওটা আমার মেজো ভাসুরের ঘর। আর ওই দেখো পাশে সিঁড়ি ঘর, তার পাশে আমার সেলাই মেশিন। তো চলো তোমাদেরকে আমার ঘরটাতে এবার তোমাদেরকে দেখাই। চলো। তো আমার এই শাশুড়ি মার ঘর থেকে বেরোলেও কিন্তু লম্বা মানে বারান্দা, আমার ঘর থেকে বেরোলেও লম্বা বারান্দা, ঠিক আছে? তো চলো, এরকম আমার ঘরে আমি ঢুকে গেলাম। আমার ঘরে ঢোকার বাঁদিকে আমার সেলাই মেশিনটা রাখা আছে। আর এটা হলো আমার ঘর। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। বুঝেছি? তো এই দেখো এটা আমার ঘর। তো আমার ঘরে ডান দিকে একটা আলমারি রাখা আছে। এটা হচ্ছে আমার ছোট ননদ আমাকে দিয়েছিল। তো জামা কাপড় রাখার কথা ভেবে প্রতিদিনকার জামা কাপড় একটু দূরে সরে যান দেখুন। তো এই জামা কাপড় আমি এখানে রাখি। আর এখানে দেখো পুতুল আছে, আমার মেয়ের কতগুলো টেডি বিয়ার, তেমন রাখার জায়গা নেই দেখি, তাই ওদেরকে আমি এখানে রেখে দিয়েছি। আর এই সাথে একটা ফুচকু, ঠিক আছে? আমার মেয়ে অ্যাকচুয়ালি এগুলো খুব ভালো রাখে না, তো আমি একটু যত্ন করে রেখে দিয়েছি। ও এখন একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে। আর এই পাশে রয়েছে আমার একটা ছোট্ট একটা কালার। আর এটা কাঠের আলমারি, এখানে জামা কাপড় আমার রাখা থাকে। তো সেরকমভাবে আর দেখানোর মতো কিছু নেই। একটু বন্ধ সরি বন্ধুরা, আমি একটু আসলে সময় একটু বেশি নিয়ে নিলাম। তো আমাদের বাড়িতে একজন এসেছিলো, তো তার সাথে দুটো কথা বলে আসলাম। তো হায়দ্রাবাদে ছিলাম। এই দেখো দেখে দিলাম এখানে আমার একটা ছোট্ট একটা রুমের দিকে আছে, তার সাথে আমার ঘরের সাথে জানলা রয়েছে। আর এটা হলো আমার বিছানা, শোয়ার বিছানা। তো আমার ঘরে যেহেতু আমার খাট নেই, আমার এই শোয়ার জন্য এই চৌকি, ঠিক আছে? তো আর যেটা দেখাবো, এখানে হচ্ছে রয়েছে আমার একটা মেয়ের বাস্কেট। এখানে মেয়ের জামা কাপড় থাকে, এখানে মেয়ের কিছু বইপত্র থাকে। তো আর কি দেখাবো, টেডিগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এই যে তো আর এটা হলো আয়না। আমি এই আয়নাতে দাঁড়িয়ে আমি সাজুগুজু করি, শাড়ি পরি। তো আর এই সাইডটাতে দেখো, একটু বন্ধ করে দিলাম, একটু বন্ধ করে। তো এই দেখো এটা হচ্ছে আমার কসমেটিক্সের, এটা আমার একটা মানে ঝুড়ি মতন। তো এখানে আমি ওইটা হচ্ছে আমার ওষুধের বাক্স, মেয়ের জন্য ওপরে তুলে রেখে দিয়েছি, ও বার করে করে খেলা করে। তো এখানে আমার কসমেটিক্সের কিছু পাউডার মাউডার যা আছে মুখে মাখার ক্রিম, সেগুলো আমার এখানে রাখা থাকে। আর এইটা হলো, এখানে নিচটা হলো সিঁদুর পাউডার, এগুলো এখানেও রাখা থাকে। আর তার নিচটাতে হলো এখানে হচ্ছে জামা কাপড় রাখা। তো এখানে আমার হাজব্যান্ডের কিছু আছে, মেয়ের যেগুলো লাগে না সেগুলো রয়েছে। আর এগুলো আর প্রতিদিনকার জামা কাপড়গুলো যেগুলো ব্যবহার করি সেখানে। যেহেতু আনলাতে আমি রাখতে পারি না, এই দেখো আনলা আছে। তো এই দেখো আনলাতে রাখি না, আনলাতে রাখলে পরে না কেউ যদি একটা কোনো জামা কাপড় যদি বার করে, একটা টান মারলে পরে 10টা ফেলে দেয়। তো ওই জন্য আমি রাখিনি, আমারগুলো আমি এখানে রেখে দিচ্ছি, তা আনলাটার চাপটা কম হয়। আর এইটা হলো আমার, এখানে হচ্ছে আমার বিছানাপত্র রাখা। আর হ্যাঁ, এইটার মধ্যে হচ্ছে আমার আসন। তোমরা যদি আমার আসন দেখতে চাও বা আমি সেলাই করি সেটা যদি শেয়ার করতে মানে তোমার সঙ্গে শেয়ার করতে চাই, তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই সেটা আমাকে জানাবে কমেন্ট করে। আর এখানে হলো আমার বিছানাপত্র, তাই এটা আমার মেয়ে যখন ছোটো ছিল ওর লেপ তোশক এখানে রাখা আছে। আর এগুলো হচ্ছে আমাদের বিছানাপত্রগুলো, মানে কাঁথা কম্বল এগুলো আমার রাখা রয়েছে। তেমন কিছু দেখানোর মতন কিছু নেই। এই একটা জানলা আমার ঘরে, আর এই একটা জানলা। আর এই জানলাটার সাথে হচ্ছে আমার আর একটা দরজা রয়েছে। আর এই দরজার সাথেই রয়েছে আমার তাক। এখানেও দেখো প্রচুর হোমিওপ্যাথিক ওষুধ আছে, যেগুলো আমরা 12 মাস আমাদের এগুলো দরকার পড়ে, এই ওষুধপত্রগুলো খাওয়ার, ঠিক আছে? আর এই দেখো আমার ঘরের সাথে যে দরজাটা রয়েছে, এটা হচ্ছে আমার পার্সোনাল গেট। এটা আমার, এখান থেকে আমি পাকা রাস্তাতে যেতে পারবি। চলো তোমাদেরকে একবার শেয়ার করে দিচ্ছি। এই দেখো, দেখো, তো ওইখান থেকে মাঠগুলো দেখা যায়। তো মাঠ যাদের রয়েছে জমি জায়গা সেইগুলো। তো ওই দেখো ঝড়ে অনেকের কলা গাছগুলো পড়ে গেছে, জানো তো? তো এই এই আমি এখানে বসে আমি কিন্তু এখানে অনেক সময়তে টাইম পাস করি এখানে বসে থেকে। তো এখানে সেরকম কিছুই নেই। আর ওই দিকটা তোমাদেরকে দেখাবো কি, ওই দিকটা ভাঙাচোরা অনেক কিছু এখানে জিনিস আছে, আর দেখালাম না। চলো, এই ছিল আজকে আমার হোম ট্যুর, মানে আমার বাড়িটাকে তোমাদেরকে ঘুরে দেখানো। তো ঠিক আছে, তো এই দেখো তোমাদেরকে দূর থেকে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, তো কেমন তোমাদের জানি না, তোমাদের ভালো লাগবে না খারাপ লাগবে। তো তোমরা অবশ্যই একবার তোমরা কমেন্ট করে জানিও। নতুন করে দেখানোর মতন তো কিছু নেই। যে দেখো আমার ঘরে এটা রয়েছে, ওটা রয়েছে। তো যেটা রয়েছে সাদা সিম্পল। আমার যেহেতু চ্যানেলটাও সত্যি কথা বলতে সিম্পল, আর আমিও সিম্পলভাবেই থাকি। তো আমার পরিবারও সিম্পলভাবেই থাকতে পছন্দ করে। তো এই দেখো এটা ছিল আমার ঘর, তোমাদেরকে দেখিয়েই তো দিলাম।
তো হ্যাঁ, আর এটা হলো বাড়ির দেখো উঠোনটা, ওইটা যে টালির যে রান্নাঘরটা দেখছো না, এখানে একসময় আমি দাঁড়াও, এই দেখো, জাস্ট এই দেখো, তো এখানে একসময় আমি রান্না বান্না করতাম। তো এখানে সাপের ভয়তে আমি এখানে আর রান্না করি না। তো আর ওই সাইডে দেখো আমার পায়খানা বাথরুম রয়েছে, আর এটা আমাদের গোলার সাইডে আমার এখানে একটা রান্নাঘর আছে, এখানে আমি গ্যাসে রান্না করি। তো ওখানে কিছু মানে উচ্ছে গাছ, এইসব গাছ, ফুল গাছ এগুলো রয়েছে, এগুলো দেখতেই পাচ্ছ তোমরা। তো ঠিক আছে। তো আর আমার বাড়িটা কিন্তু চারিদিক দিয়ে কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিলের ওই পারেও কিন্তু আমাদের অনেকটা জায়গা রয়েছে। তার ওখানে কাঁঠাল বাগান আছে, বাঁশ বাগান আছে, নারকেল গাছ আছে, টুকিটাকি সবজিগুলো লাগানো আছে। তো এখন বর্ষার সময় দেখে তোমাদের ওগুলো শেয়ার করতে পারলাম না। যখন তোমাদেরকে সেগুলো শেয়ার করবো অন্য এক সময়, অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো, চেষ্টা করব। তো চলো, এই দেখো আমার উঠোন কিন্তু আমার অনেকটাই বড়, ঠিক আছে? তা ইট পাতা রয়েছে। তো আমার বাড়িতে বৃষ্টি হলেও কিন্তু কোনো সময় কাদা কিন্তু হয় না। তো ঠিক আছে, এই দেখো আমার বড় বারান্দা দেখতেই পাচ্ছ। ওইগুলো হচ্ছে আমাদের ধান জমির থেকে যেহেতু ভাগে আমাদের দেওয়া আছে, তো অল্প স্বল্প ধানগুলো আমরা কিছু রেখে দিই খাওয়ার জন্য, বাদ বাকিগুলো বিক্রি করে দিই। তো ঠিক আছে, তো চলো আরেকটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমার রান্নাঘরটা। চলো তোমার সঙ্গে থাকো। ওই দেখো আমি এখানে হচ্ছে কাঠে রান্না করি, এখন আপাতত ভাতটাই আমি করি। তো দেখিয়ে দিলাম, এই দেখো এটা আমার পায়খানা বাথরুম, ওটা হচ্ছে আমার বাসতলা, মানে পেছন যে আমাদের জায়গাটা রয়েছে সেই জায়গাটা যাওয়ার গেটটা, আর সঙ্গে হচ্ছে এরকম আমার কলতলার সাথেই হচ্ছে আমি এখানে গ্যাসে রান্না করি। তো ঢুকে দেখছো আমার এখানে সামনেই আমার মিটকেসটা, এখানে যে খাবার দাবারগুলো আমি এখানে রাখি এখানে। তো আর এটা হলো আমার জল এখানে, যেহেতু জলগুলো আমি খাবার ঘরে রাখি না, প্রচণ্ড গরম, জলগুলো গরম হয়ে যায়। আর এই দেখো টুকিটাকি, হ্যাঁ, আর এই দেখো একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো আমাদের গাছের আম, সেদিনকে ডালটা যে ভেঙে পড়েছে, সেই ডালটার গাছের আম। তো আর এই দেখো আমার মেয়ে কড়াইটা নিয়ে খেলা করছিল, দেখো রেখে দিয়েছে। তো এখানে আমি গ্যাসে রান্না করি, ঠিক আছে? এই জানলাটা আমার লাগানো ছিল না, তো কালকে পাল্লাটা লাগিয়ে দিয়েছি, নাহলে প্রচণ্ড জলের মানে ছাটগুলো আসছিলো। তো এখানে দাঁড়িয়ে আমি গ্যাসে রান্না করি। তোমরা আমার ব্লগগুলো যদি কেউ দেখে থাকো অবশ্যই দেখতে পারবা যে আমি এখানে রান্না করি। আর কাঠে তোমাদের দেখিয়ে দিলাম যখন আমি ভাতগুলো করি। তো আমার চারিদিকটা কিন্তু রান্নাঘরটা কিন্তু খোলামেলায়, দেখতে পাচ্ছ তো? যেহেতু এখানে গ্যাসে রান্না করি, তো একটু খোলামেলা, আর গ্রামের পরিবেশ জানে একটু খোলামেলা সবাই থাকতে পছন্দ করে। তো ওই জন্য এইভাবেই ব্যবস্থা করা রয়েছে। আর কি দেখাবো, চলো তোমাদের সঙ্গে, চলো পরে আবার কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। তো এই ছিল আজকে আমার সারা বাড়িটা, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, আর বেশি কথা বলবো না, তোমাদেরকে আর কটা কথা বলেই আজকে আমি এই ব্লগটা শেষ করছি, চলো সঙ্গে থাকো। তো তোমাদেরকে ঘুরে দেখালাম আমার বাড়িটা, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো আমি জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো সত্যি কথা বলতে আমার চ্যানেলটার নাম হলো, সত্যি কথা বলতে আমি সিম্পল। তো আমি যতটুকু সাদামাটাভাবে থাকি সেটা তোমাদের সঙ্গে দেখালাম। আমার কিন্তু এখানে কিন্তু ওই বড় লোকদের, যাদের মানে বড় লোক হওয়াটা তো ভুল নয়, অন্যায় নয়, তবে হ্যাঁ তাদের মতন আমার কোনো ব্যবস্থা নেই। তো তোমাদেরকে বলেই দিলাম যে আমার গরিবের সংসার, আমি গরিবের মতো যেভাবে থাকি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হচ্ছে যারা তোমরা আমার নতুন বন্ধু, আমার ব্লগগুলো দেখতে পছন্দ করো, ভালোবাসো, অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক আর কমেন্ট করে জানিও যে আমার এই মানে বাড়িটা ঘুরে তোমার দেখালাম যে হোম টুরটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, তো ভুলবে না। তো আরেকবার আমার চ্যানেলে সবাইকে তোমাদেরকে স্বাগত জানাই, আরেকবার আমি স্বাগত জানাচ্ছি যে সোনামণি সিম্পল হাউস ওয়াইফে তোমাদের সবাইকে আরেকবার শেষে আমি স্বাগত জানিয়ে আমি ব্লগটা শেষ করবো, তা নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো ঠিক আছে, তো তোমরা অবশ্যই কিন্তু আমার ব্লগগুলো দেখতে থাকবে, আমার পাশে থাকবে এইভাবে। তো বাবা একবার বাই বাই করে দাও। বাই বাই। তোমার ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে?